তুমি ডাকছিলে? অঙ্কিতা, আই এম সো হ্যাপি। আমি জানো চাকরিটা ফাইনালি পেয়ে গেছি। Oh, that's such good news, June aunty. Congratulations! থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই ভালো খবর, অ্যাটলিস্ট তোমার টাইমটা আবার একটু বেটার কাটবে। অঙ্কিতা, একটু বোঝার চেষ্টা করো, শুধু তো টাইমের ব্যাপার নয়, তাই না? মানে চাকরি পেলে একটা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স হলে ভালো লাগে না, একটা অন্যরকম ফিলিং হয়। যাকে এটা যে তুমি বুঝতে পেরেছো এটাই সব থেকে বড় কথা। কামন অঙ্কিতা, দেখো জানো তোমার বউ কি বলছে, দেখো আমি এটা বুঝতে পারবো না বলো? তুমি তো জানো যে আমি কত ছোট থেকে কত বড় বড় চাকরি করেছি, কত রেসপন্সিবল জায়গায় চাকরি করেছি, কত টাকা ইনকাম করেছি, নো দ্যাট না। আসলে অঙ্কিতা, প্রবলেমটা কি হয়েছিল বলো তো? মাঝে তো আমার চাকরি ছিল না, তো তোমার পাপার উপর সমস্ত দায়িত্ব ছিল, উনি চেয়েও আমার জন্য কিছু করতে পারতেন না, আর আমিও কিছু করতে পারতাম না। তো এখন আমার ভালো লাগছে যে আমি নিজের রেসপন্সিবিলিটি নিজে নিতে পারবো। ঠিক হবে তো? মাসি বলছি, তুমি মিষ্টিগুলো সবাইকে একটু দিয়ে দাও প্লিজ। জুন, আমাকে ডাকছিলে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ শ্রীময়ী, থ্যাংক ইউ ভেরি মাচ। কিসের জন্য থ্যাংক ইউ দিচ্ছ বুঝতে পারছি না। ডিঙ্কা, তুমি বোধহয় মাকে এখনো ছাড়তে একা একা ঠিক সাহস পাও না, ওই জন্য পাহাড়ে থেকে এসছো। হ্যাঁ, ঠিকই বলেছো। আসলে পুরনো কথা বা ঘটনাগুলো তো এখনো ভুলিনি, সেই জন্য এখনো মায়ের বিষয়ে প্রোটেক্টিভ। আচ্ছা ঠিক আছে, জুন কেন ডেকেছে সেটা আগে জেনে নি। এই মিঠু এক সেকেন্ড দাঁড়াও। তুমি না এই মিষ্টিটা সবাইকে ডিস্ট্রিবিউট করে দিও। শ্রীময়ী, আমি ফাইনালি চাকরিটা পেয়ে গেছি, আর স্যালারিও ভীষণ ভালো। বাহ, খুব ভালো কথা। কবে থেকে জয়েন করছো? কাল থেকে। বলি অনেক টাকা মাইনে দিচ্ছি। বলি যোগ্য মেয়ে তো, যোগ্য জায়গায় চাকরি পেয়েছে, কেউ হাত ধরে টেনে নিয়ে গিয়ে সিংহাসনে রানী সাজিয়ে বসায়নি কো। নিজের যোগ্যতায় ও কিন্তু চাকরিটা পেয়েছে। কি বললে? হাত ধরে টেনে বসিয়ে দিয়েছে? না মানেটা বুঝলাম না, কে কার হাত ধরে টেনে বসিয়ে দিয়েছে? ক্লিয়ারলি বলো। না, বললাম আর কি। তুমি কি বললে আর কি বলতে চাইছো সেটা আমরা সবাই খুব পরিষ্কার বুঝতে পারছি। তুমি তো শ্রীময়ী রেফারেন্স দিচ্ছ তো? তুমি বলতে চাইছো তো রোহিত সেন শ্রীময়ীকে হাত ধরে কোন একটা জায়গা, কোন একটা পজিশনে বসিয়ে দিয়েছে? সেটাই যদি হয় তাহলে জুনকেও কিন্তু ওই রোহিত সেনই হাত ধরে কোনো একটা জায়গায় বসিয়ে দিয়েছে। এটা বলো না অনিন্দ, তবে হ্যাঁ এটা ঠিক যে রোহিত সেনের রেকমেন্ডেশন ছাড়া তো আমার চাকরিটা হতো না। না তাই বা বলি কি করে, রোহিত সেনের রেকমেন্ডেশন তো অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি তো শ্রীময়ীর রেকমেন্ডেশনে আমার চাকরিটা হয়েছে। মানে রোহিত সেন আমার চাকরির জন্য তদবির করেছে, কারণ শ্রীময়ী সেটা বলেছে। শ্রীময়ী অ্যাকচুয়ালি রোহিত সেনের কাছে একজন খুব ইম্পর্টেন্ট পার্সন, যার কথা রোহিত সেন ফেলতে পারেন না, তাই না শ্রীময়ী? না তা নয় জুন, রোহিত ভাই তোমার চাকরির জন্য বলেছিলেন। রোহিত বলেছিলেন যে জুনের একটা চাকরি হলে জুন খুব ভালো থাকবে। আমি তোমার চাকরির ব্যাপারে কখনো ওনাকে বলিনি, আর যে কাজটা আমি করিনি তার ক্রেডিট আমি শুধু শুধু কেন নেবো বলো তো? তা বললে তো হবে না শ্রীময়ী। দেখো, আমি যদি চাকরি করি তোমার মেন্টাল পিস থাকবে, সেই জন্যই তো রোহিত সেন আমার ব্যাপারে এতটাই ইনিশিয়েটিভ নিয়েছেন, তাই না? না, আমি একটা বেসিক কথা বুঝতে পারছি না। তোমার তো চাকরির দরকার ছিল, রোহিত আঙ্কেল তোমার চাকরিটা জোগাড় করে দিয়েছে, এর মধ্যে মাকে ইনভলভ করছো কেন? হ্যাঁ, একটা বিষয় অবশ্য ঠিক, রোহিত আঙ্কেল তো তোমার চিনতো না, মায়ের জন্যই তোমার সাথে ওনার পরিচয় হয়েছে। তার মানে মোট কথা যেটা দাঁড়াচ্ছে, মা তোমার চাকরিটা জোগাড় করে দিয়েছে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে আন্টি বেসিক্যালি নিজের শুধুমাত্র সংসারটা ছেড়ে দিল না, জুন আন্টির চাকরির ব্যবস্থাটাও করে দিল, তাই তো? কি বলতে চাইছি অঙ্কিতা, আমি ঠিক বুঝতে পারছি না। না, এতে না বোঝার তো কিছু নেই। বলছিলাম কি, আমরা কিন্তু এখন এখানে কোনো কন্ট্রোভার্সিতে যাব না, কেমন? কন্ট্রোভার্সি? না, এটা তো কন্ট্রোভার্সিয়াল কিছু নেই, এটা তো স্ট্রেট পরিষ্কার একটা কথা।
আন্টি যদি নিজের সংসারটা ছাড়তে রাজি না হতো তাহলে জুন আন্টি সংসারটা করা হতো না। আন্টি ডিভোর্স দিতে রাজি হয়েছে বলেই তো জুন আন্টি এই বিয়েটা করতে পারলো, এই সংসারটা করতে পারলো। না, তার কোনো মানে নেই। যদি ডিভোর্স না দিত তাহলে কি হতো বলো? কেস হতো, কোর্টে কেস তো চলতেই থাকতো। তারপর কেস মানে তো হার জিত আছেই। কেউ তো গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে মাই কেসে জিততো। তাহলে অঙ্কিতা, বলছিলাম যে এইসব কথা এখন থাক না। এইসব কথার না এখন কোনো মানে নেই। এইসব কথা বলে শুধু শুধু আমাকে তোমরা অপ্রস্তুত করো না। কেন মা? বিষয়টা যখন উঠেছে তখন প্রসঙ্গটা ক্লিয়ার করে নেওয়া উচিত, তাহলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। বৌদি ভাই ভুল তো কিছু বলেনি, তুমি তো সত্যি জুন আন্টির সংসারটা সাজিয়ে দিয়েছো। এখন চাকরি জোগাড় করে দিলে, নিজে পায়ে দাঁড় করিয়ে দিলে, ইনফ্যাক্ট আমার তো মনে হয় রোজগারের একটা উপায় খুলে দিলে, স্বাবলম্বী করে তুললে। তার জন্য যদি এই মহিলা তোমার প্রতি গ্রেটফুল হয় তাতে তো অন্যায় কিছু নেই, হওয়াই তো উচিত। আর এই কথাগুলো তো একটাও মিথ্যে নয়, তাই না? প্রত্যেকটা কথা সত্যি। তুমি বলো না মা, সেদিন যদি তুমি পাপাকে ডিভোর্স না দিতে তাহলে কিন্তু পাপা এই মহিলাকে বিয়ে করতে পারতো না। আর আমার মনে হয় এখন চাকরি পাওয়ারও কোনো সম্ভাবনা ছিল না। তুমি রোহিত আঙ্কেলকে বললে, রোহিত আঙ্কেল দয়া করলো, সেই জন্য চাকরিটা পেয়েছে। নিজের অন্ধকার দিনগুলোয় কারা সত্যিই পাশে দাঁড়িয়েছিল সেটা যদি এই মহিলা মনে রাখতে চায়, রাখুক না, উচিত তো মনে রাখা। এখন যখন মেয়েটা চাকরিটা পেয়ে সবাইকে আনন্দ করে মিষ্টি খাওয়াতে যাচ্ছে, এখন কিন্তু এই কথাটা বলা উচিত নয় খুব। এক্স্যাক্টলি ঠাম্মি। জানিস তো ডিঙ্কা, তোরা না কোনো জিনিসের ভালো দিকটা দেখতে জানিস না। জাম্বু, তুই ভুল বলছিস রে। আমরা সব কিছুর একটা ভালো দিক দেখতে পাই। তা যদি না হতো, তোর রোহিত আঙ্কেল তোর জুন আন্টির এই চাকরির ব্যবস্থাটা কোনোদিন করে দিত না। আর আমিও রোহিত আঙ্কেলের কথায় সম্মতি দিতাম না। যাই হোক না কেন, তোর জুন আন্টির সাথে আমার সম্পর্কটা খুব সুখের তো ছিল না। আন্টি এখন কি খুব সুখের? সুখ দুঃখ জানি না অঙ্কিতা, অন্তত সেই যুদ্ধটা থেকে তো মুক্তি পেয়েছি। জুন আমাকে মুক্তি দিয়েছে, সেই জন্য আমি জুনের কাছে কৃতজ্ঞ। মুক্তি আর কোথায় দিল আন্টি? সেই তো তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। তোমার তো এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা ছিল না। শুধুমাত্র যাতে জুন আন্টি শান্তিতে থাকতে পারে তাই জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। তুমি শান্তিতে থাকতে পারবে কি পারবে না সেটা নিয়ে তো কেউ কথা বলছে না এই বাড়ির। আমি কিন্তু বারবার মানা করেছিলাম। বাবা, তুমি বা কি দিয়ে আটকাবে আন্টিকে? কোন জোরে আটকে রাখবে? তুমি তো সেই জোরটা নিজেই হারিয়েছো, তাই তুমি বারণ করেছো কি করনি তাতে তো কিছুই আসে যায় না। আমি বলবো বাবু, ঠিক হয়েছে, দুজন দু জায়গায় থাকো আর শান্তিতে ঘর সংসার করো। তুমিও তোমার মতো সুখে থাকো আর আমরাও আমাদের মতো সুখে থাকছি। মা, আপনারা আপনাদের সংসার নিয়ে সুখে থাকুন না, আমি তো সেটাই চেয়েছি। তবে এই যে কথাটা আপনি বললেন না, যে যে যার মতন সুখে থাকো, তার মানে আপনি আমার সুখটা চেয়েছেন। আপনি যে আমার সুখ চেয়েছেন এটা শুনেও আমার খুব ভালো লাগছে। এসব কি বলছো তুমি? আচ্ছা, এখন এসব আলোচনা থাক। আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, কাল থেকে আমার ছেলের বিয়ের উৎসব শুরু, সবাই যেন তার বিয়েতে উপস্থিত থাকে। আমি হয়তো এ বাড়ির কেউ নই, কিন্তু ডিঙ্কা তো এ বাড়ির ছেলে। সবাই বিয়েতে যোগদান করবেন যাতে কোনো কিছু ত্রুটি না থাকে, এটাই আমার সকলের কাছে অনুরোধ। বাবা শ্রীময়ী, আই এম সো সরি। আমি না মানে ওদেরকে বলে দিয়েছি যে আমি কালকে থেকে জয়েন করবো। আমি তো বুঝতে পারিনি। তো ঠিক আছে, আমি দুপুরগুলো থাকবো না, বাট আই এম শিওর আমি প্রত্যেকটা সন্ধ্যাবেলা থাকবো। হ্যাঁ ঠিক আছে জুন, কোনো অসুবিধে নেই।
তোমার নতুন চাকরি, এতদিন পরে একটা চাকরি পেয়েছো, কাজটা তো করতে হবে না ঠিক মতন। তুমি যখন সময় পাবে ডিঙ্কার বিয়েতে থেকো। মা চলো, এবার উপরে যাবে তো? হ্যাঁ চলো। বলে জুন সবার জন্য মিষ্টি এনেছে, মিষ্টিটা তো খেয়ে যাও। থ্যাংক ইউ ঠাম্মি, তুমি তো খুব ভালো করে জানো যে মিষ্টি খেতে আমি ভালোবাসি না। চলো। আমার চাকরির মিষ্টিটা তুমি খাবে না টিঙ্কা? একটু খাও। হ্যাঁ একটুখানি খেয়ে নে না মিষ্টি, একটা ভালো কাজের জন্য মিষ্টি নিয়ে এসেছি, খাও না একটু। তুই পারো বটে মা, কোনো কিছুর বিনিময়ে না এতটা পারবো না আমি। চলো। টিঙ্কা, তার মানে তুমি আমার এনে মিষ্টি খাবে না? না খাবো না।